মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দ্রুপদ দুহিতার জন্ম ও পাণ্ডবদের পাঞ্চাল আগমনে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দ্রোণের কাছে লজ্জাজনক হারের পর মহারাজ দ্রুপদ তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলেন পুত্রেষ্টি যজ্ঞের জন্য সঠিক ব্রাহ্মণের সন্ধানে। গঙ্গা যমুনা তীরে দুই ভ্রাতা জাজ ও উপজাজকে দেখে তার বড় পছন্দ হলো। তাদেরকে তুষ্ট করে তিনি সেই পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের অগ্নি থেকে জন্ম নিল কুমার ধৃষ্টদ্যুম্ন ও পাঞ্চাল কুমারী দ্রৌপদী। রাজকুমারী দ্রৌপদীর স্বয়ংবর সভা আয়োজিত হলে সেখানে এসে উপস্থিত হলেন ছদ্মবেশী পাণ্ডবেরা। তাদেরকে দেখে চিনতে পারলেন কৃষ্ণ আর বলরাম। তারপর কি হলো? দ্রুপদ কন্যার স্বয়ংবর সভার কিছু বর্ণনা এখানে শ্রোতাদের জন্য দিয়ে রাখা উচিত। পাঞ্চাল নগরীর পূর্বোত্তর দিকে বিরাট সমতল ভূমিতে নির্মিত এই সভা চারিদিকে বাসভবন, প্রাচীর, পরিখা, দ্বার ও তোরণ দ্বারা আবেষ্টিত। বিচিত্র চন্দ্রাতপে আবৃত সভাস্থলকে নানাবিধ সুগন্ধি দ্রব্য ও চন্দন জল দ্বারা সুবাসিত করে রাখা হয়েছে। আগত অতিথিদের জন্য নির্মিত প্রাসাদগুলি এতই সুরম্য যে হঠাৎ করে দেখলে ইন্দ্রপুরী বলে ভ্রমণ হয়। রাজকুমারীর স্বয়ংবর নিমিত্ত রাজ্যে অনেকদিন ধরেই চলছে উৎসব, নৃত্য, গীত আর অকাতরে ধনরত্ন দান। সেই সুরম্য সভার মধ্যস্থলে নির্মিত হয়েছে সেই মহাশ্চর্য যন্ত্র, যার আড়ালে লুক্কায়িত আছে সেই লক্ষ্যবস্তু। নগরীতে আগত সকল দর্শনার্থী, সকল অতিথিগণ মুগ্ধ নজরে পাঞ্চাল রাজের ঐশ্বর্য দেখছেন। ছদ্মবেশী পাণ্ডবেরাও সেই সভাতে উপস্থিত হয়ে সেই অত্যাশ্চর্য সভা দেখতে লাগলেন। ষোড়শ দিনে এলো সেই শুভক্ষণ, যখন সদ্য স্নাতা রাজদুহিতা যাজ্ঞসেনী উত্তম বস্ত্র আর সর্বালঙ্কার ভূষিতা হয়ে বড়মাল্য হাতে সেই সভায় এসে উপস্থিত হলেন। তাঁর তীব্র রূপের ছটায় সভায় আগত সকলে মোহিত হয়ে গেল। তখন রাজকুমার ধৃষ্টদ্যুম্ন এগিয়ে এসে সবাই আসীন সকলকে উদ্দেশ্য করে বললেন, আগত সকলকে আমার প্রণাম। আমার ভগিনী আজ স্বয়ংবরা হবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা অন্য যে কোনো বর্ণের ব্যক্তি যিনি এই মহাধনুতে গুণ সঞ্চার করে এই লক্ষ্য ভেদ করতে পারবেন, আমার ভগিনী পাঞ্চালী তাকেই নিজের স্বামী মনোনীত করবেন। আমি আপনাদের সকলকে নিজ কৌশল প্রয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে দ্রৌপদীকে তিনি সভায় আগত সমস্ত বীর যোদ্ধা ও রাজাদের সাথে পরিচিত করিয়ে দিলেন। দ্রৌপদীকে স্ত্রী ও পাঞ্চালরাজকে নিজের আত্মীয় রূপে পাওয়ার উগ্র প্রতিদ্বন্দ্বিতায় আগত রাজন্যবর্গ নিজেদের মধ্যে বিবাদে অবতীর্ণ হলো। কিন্তু তাদের মধ্যে কেউই লক্ষ্যভেদ তো দূরস্থান, সেই মহাধনুকে তুলে তাতে গুণ সঞ্চার পর্যন্ত করতে পারলেন না। বরং সেই ধনুর আঘাতে তারা নিজেরাই ভূপতিত হয়ে পড়তে লাগলেন। আর তাদের এহেন লাঞ্ছনা দেখে বাকি নৃপতিগণ উচ্চ হাস্য করতে লাগলেন। ব্রাহ্মণবেশী পাণ্ডবেরাও এ সবই দেখছিলেন, কিন্তু শুধু কৃষ্ণ আর বলরাম ছাড়া তাদেরকে কেউই চিনতে পারেনি। এমন সময় এগিয়ে এলেন অঙ্গরাজ কর্ণ। তিনি অত্যন্ত সরলতার সাথে সেই মহাধনু উত্থিত করে তাতে গুণসঞ্চার করলেন আর সর্যোজনা করে প্রবৃত্ত হলেন লক্ষ্যভেদে। সবাই উপস্থিত সকলে একরকম নিশ্চিতই হয়ে গেলেন যে এবার কর্ণ লক্ষ্যভেদ করেই ফেলবেন। কিন্তু সহসা এক সুললিত কণ্ঠস্বর সকলকে স্তব্ধ করে দিল। আমি সূতপুত্রকে বিবাহ করতে সম্মত নই, বলে উঠলেন দ্রৌপদী স্বয়ং। পুনরায় নিজের জন্মবৃত্তান্ত আর বংশ পরিচয় এসে দাঁড়ালো কর্ণের সাফল্য আর যোগ্যতার সামনে। মনে হলো যেন তিনি সব কিছুকে ছারখার করে দেন, কিন্তু না, তিনি গুরু পরশুরামের শিষ্য। এইসব ব্যাপারে তার মতো মহারথীর ব্যাকুল হওয়া উচিত নয়। কর্ণ সসম্মানে সেই ধনুকে নামিয়ে রাখলেন আর নিজের অদৃষ্টকে আরও একবার কটাক্ষ করে তিনি নিজের আসনে গিয়ে বসলেন। একে একে মহাবলশালী জরাসন্ধ, শল্য, শিশুপাল প্রভৃতি নৃপতিরাও হার মারলেন সেই ধনুর কাছে। তখন ব্রাহ্মণবেশী অর্জুন উঠে দাঁড়ালেন। তাকে সভা মধ্যস্থলে যেতে দেখে সমস্ত ব্রাহ্মণ অতিথিরা হা হা রবে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। যখন এত মহাবলশালী ক্ষত্রিয় কুলের কেউই এই অসাধ্য সাধন করতে পারলেন না, তখন এক নিতান্ত দুর্বল ব্রাহ্মণ কী বা করবেন? কেউ কেউ বললেন, এই যুবক আমাদের ব্রাহ্মণদের হাস্যাস্পদ করবে। দ্রুপদ কন্যাকে বিবাহ তো করতে পারবেই না, উল্টে নিজের তথা সমগ্র ব্রাহ্মণ জাতির মুখে কালিমা দেবে। আবার অনেকেই বললেন, আহা, দেখছেন না এর গঠন অনেকটা ক্ষত্রিয়দের ন্যায়, আমাদের মনে হয় পারলে এই পারবে। ছদ্মবেশী অর্জুন সেই ধনুকের সামনে গিয়ে কিছুক্ষণ নিশ্চল হয়ে রইলেন। তারপর চোখ বুজে একবার দেব পিনাক পানিকে স্মরণ করে সেই ধনুক উত্থিত করে অনায়াসে তাতে গুণসঞ্চার করলেন
এবং সকলের বিস্মিত দৃষ্টির সামনে পরপর 5টি বাণ নিক্ষেপ করলেন সেই লক্ষ্যের দিকে। যন্ত্র ঘূর্ণায়মানই রইল, শুধু সেই লক্ষ্যবস্তুতে বিধে রইল 5টি বাণ। সভায় চারিদিকে ধন্য ধন্য রব উঠল। স্বভাবতই উৎফুল্ল ব্রাহ্মণগণ হাস্যমুখে উন্নত শির করে বসে থাকলেন। সকল ক্ষত্রিয়গণ লজ্জায় নিজেদের মাথা নত করে রইলেন। কুমারী কৃষ্ণা সলজ্জ হেসে ব্রাহ্মণবেশী অর্জুনের গলায় বড়মাল্য পরিয়ে দিলেন। সভায় উপস্থিত কৃষ্ণ আর বলরামও খুবই আনন্দিত হলেন। কিন্তু সকল ক্ষত্রিয়কে উপেক্ষা করে এক দুর্বল ব্রাহ্মণকে পতিত্বে বরণ করাতে স্বভাবতই অন্য রাজারা ক্রোধান্বিত হয়ে উঠলেন। আগত বিপদের আঁচ পেয়ে যুধিষ্ঠির অর্জুন আর দ্রৌপদীর নিরাপত্তা নিমিত্ত ভীমকে বললেন, অনুজ, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে এখানে বিষম গোলযোগ উপস্থিত হবে। আমি নকুল আর সহদেবকে নিয়ে মাতার কাছে ফিরে যাচ্ছি। তুমি এখানে থেকে অর্জুন আর পাঞ্চালী রক্ষা করো। আর ওই দেখো, স্বয়ং যাদবশ্রেষ্ঠ বলরাম আর কৃষ্ণ উপস্থিত আছেন। সেই রকম যদি বোঝো, তাদের সাহায্য প্রার্থনা করো। ভীম জ্যেষ্ঠকে আশ্বাস দিলেন, কোনো ভয় নেই জ্যেষ্ঠ, আমি এখানে থাকতে অর্জুন আর দ্রুপদ কুমারীর কোনো ক্ষতি হতে দেব না। আপনি শীঘ্র মাতার কাছে ফিরে যান, আমরা অবিলম্বে আসছি। এদিকে রক্তের নেশায় উন্মত্ত নৃপতিগণ তখন মহারাজ দ্রুপদ আর কুমার ধৃষ্টদ্যুম্নের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। দ্রুপদ আর কুমার ধৃষ্টদ্যুম্নকে হত্যা করে তারা পাঞ্চালীকে আজ অগ্নিতে নিক্ষেপ করবেন। তারপর সমস্ত পাঞ্চাল নগরীকে ছারখার করে দেবেন, এই তাদের ইচ্ছা। আগত অতিথিদের এহেন রুদ্ররূপ দেখে মহারাজ দ্রুপদ করজোড়ে সকলকে স্বয়ংবরের নিয়ম বোঝাতে লাগলেন। ব্রাহ্মণদের দ্বারস্থ হলেন যাতে তারা শাস্ত্র বাচন করেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন মহারাজ দ্রুপদের রক্ষার্থে তার পাশে এসে দাঁড়ালেন অর্জুন। ধনুর্বাণে সজ্জিত সেই অনিন্দকান্তি ব্রাহ্মণ যুবককে দেখে সকলে অবাক হয়ে গেল। আর সেই যুবকের পাশে দাঁড়িয়ে আছে আরেক মহাবলশালী ব্রাহ্মণ। ভীম একটা বৃক্ষকে সমূলে উৎপাটন করে এসে দাঁড়ালেন সভার মাঝে। কর্ণ আর অর্জুন পরস্পর যুদ্ধে অবতীর্ণ হলেন, কিন্তু অর্জুনের অসামান্য বীরত্বে সূর্যনন্দন হার মানলেন। অর্জুনকে সম্বোধন করে বললেন, কে আপনি বিপ্র? আমাকে ধনুর্যুদ্ধে পরাস্ত করতে পারে এমন বীর কেউই নেই প্রায়। কিন্তু আপনি কি স্বয়ং ভগবান রাম, না বিষ্ণু, নাকি আপনি মূর্তিমান ব্রহ্মতেজ? এই অঙ্গরাজ কর্ণ আপনার বিদ্যাকে সম্মান জানাচ্ছে। আপনি সত্যিই বীর। দ্রুপদকন্যা আপনার যোগ্য সহধর্মিণী হবেন। এদিকে ভীমের প্রবল পরাক্রমে সমস্ত রাজারা তখন ভূমিশয্যা নিয়েছেন। অবশেষে তারাও স্বীকার করলেন যে এই দুই ব্রাহ্মণ যুবক সত্যিই বীর চূড়ামণি, আর তাই তারা এই যুদ্ধ বন্ধ করলেন। কিন্তু তখনও অনেকের সন্দেহ নিরসন না হওয়াতে এবার মাঝে এসে দাঁড়ালেন মুরলীধর শ্রীকৃষ্ণ। সকলকে অনুরোধ করে বললেন, এই ব্রাহ্মণ যুবক শাস্ত্র অনুসারেই দ্রৌপদীকে লাভ করেছেন, কাজেই আপনাদের বিবাদ নিরর্থক। বিরত হন আপনারা, এতে কোনোই মহত্ব নেই। স্বয়ং যাদবশ্রেষ্ঠর মুখনিসৃত এই বাণীতে রাজা সকলেই ক্ষান্ত হলেন। উৎফুল্ল ভীম আর অর্জুন মহানন্দে দ্রুপদ কন্যাকে নিয়ে নিজেদের গৃহে যাত্রা করলেন। মাতা কুন্তী তখন পুজোতে ব্যস্ত ছিলেন। অর্জুন দ্বারের বাইরে থেকে মাতাকে ডেকে বললেন, মাতা, আজ আপনার জন্য এক অসামান্য ভিক্ষা এনেছি। যা এনেছো তোমরা 5 ভাই মিলে তা ভোগ করো, বললেন কুন্তী। কিন্তু কুটিরের বাইরে এসে তিনি হতচকিত হয়ে গেলেন। এই কি দেখছেন তিনি? এই যে দ্রুপদ কন্যা স্বয়ং তার সামনে দণ্ডায়মান, এর কথাই অর্জুন বলছিল তাহলে? হায় হায়, না দেখে তিনি কি এক অন্যায় বাক্য বলে ফেললেন। দ্রৌপদীকে ভিক্ষা মনে করে 5 ভাতার মধ্যে ভোগ্যবস্তু করে বিতরণ করে দিলেন তিনি। তিনি দ্রৌপদীর হাত ধরে তাকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গিয়ে বললেন, পুত্র অর্জুন, এই ভীম কন্যাকে নিয়ে এসেছে, আর আমি প্রমাদবশে একে তোমাদের মধ্যে বন্টন করে নিতে বলেছি। এই অন্যায় বাক্য থেকে আমাকে নিষ্কৃতির পথ দেখাও পুত্র। যুধিষ্ঠির কিছুক্ষণ চিন্তা করে বললেন, মাতা, অর্জুন এই কন্যাকে শাস্ত্রমতে অর্জন করেছে, আর তাই দ্রৌপদীকে তারই বিবাহ করা উচিত। কিন্তু বাদ সাধলেন অর্জুন, বললেন, হে জ্যেষ্ঠ, তা হয় না। মাতার আদেশ আমাদের কাছে বেদ বাক্য, আর তাই পাঞ্চালী একা আমার স্ত্রী হতে পারেন না। শাস্ত্রমতে আপনি সর্বাগ্রে তাকে বিবাহ করবেন, এবং তারপর একে একে ভ্রাতা ভীম, আমি, নকুল আর সহদেব পাঞ্চালীকে বিবাহ করব। এইটাই উচিত ধর্ম। যুধিষ্ঠির স্মরণে আনেন যে একদা মহর্ষি ব্যাস তাকে বলেছিলেন যে কোনো কারণেই যেন তাদের 5 ভ্রাতার মধ্যে বিবাদ উপস্থিত না হয়, আর তাই দ্রৌপদীকে কেন্দ্র করে যাতে তাদের মধ্যে কোনো রকম মনোমালিন্য না হয়, তাই তিনি অর্জুনের প্রস্তাবে সম্মত হলেন। এমন সময় সেই কুটিরে এসে উপস্থিত হলেন কৃষ্ণ আর বলরাম। বহুদিন পরে নিজের ভ্রাতুষ্পুত্রদের দেখে মহারানী কুন্তী খুবই আনন্দিত হয়ে পড়লেন। নিজের প্রিয় সখার সান্নিধ্য পেয়ে অর্জুনও খুব খুশি হলেন। সব শুনে কৃষ্ণ বললেন, যুবরাজ যুধিষ্ঠির, অর্জুন সত্যই বলেছে। শাস্ত্রমতে এটাই একমাত্র উপায়। কিন্তু আপনারা এখনও গোপনেই থাকবেন। যতুগৃহে দাহে আপনাদের যে কিছুমাত্র ক্ষতি হয়নি, তা
তা দূরত্বা দুর্যোধন জানে। তার অভীষ্ট এখনও সিদ্ধ হয়নি। আরও কদিন গোপনে থাকার পর আপনারা আত্মপ্রকাশ করুন। এই বলে প্রস্থান করলেন বলরাম আর কৃষ্ণ। দ্রৌপদীকে নিয়ে যখন ভীম আর অর্জুন প্রস্তাব করলেন, তখন মহারাজ দ্রুপদ খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি মনে মনে অর্জুনকে নিজের জামাতা মনোনীত করে রেখেছিলেন, কিন্তু কোথা থেকে এক অনামা ব্রাহ্মণ যুবক এসে তার কন্যাকে বিবাহ করে নিয়ে চলে গেল। চিন্তিত দ্রুপদ ডেকে পাঠান পুত্র ধৃষ্টদ্যুম্নকে। বললেন, শীঘ্র করো পুত্র, একটি বার যাও তোমার ভগিনীর সন্ধানে। সে কোথায় গেল? কে এই দুই ব্রাহ্মণ যুবক? আমার কৃষ্ণাকে কি তাহলে অর্জুনের ঘরণী আমি করতে পারলাম না? একটি বার যাও, আমাকে জানাও এরা কে। ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের অগোচরে তাদের পিছনে পিছনে চললেন। পাণ্ডবদের কুটিরে উপস্থিত হয়ে দেখলেন যে তার সহোদরা নিশ্চিন্ত চিত্তে সেই কুটিরে নিদ্রিত আছেন। মুখে তার প্রশান্তির হাসি। কুমার অবাক হয়ে দেখলেন সেই 5 যুবক আর তাদের মাতাকে। পিতাকে এখনই জানাতে হবে। দ্রৌপদীকে দেখে মনে হচ্ছে সে যেন রাজপরিবারে স্বর্ণসজ্জায় সজ্জিত। মহারাজ এই বার্তা শুনে আরও চিন্তিত হয়ে পড়লেন। পুত্রকে বললেন, তুমি রাজপুরোহিতকে নিয়ে যাও পুত্র, তাদেরকে আহ্বান করে রাজপুরীতে নিয়ে এসো। আমি তাদের পরিচয় জানতে আগ্রহী। হাজার হোক সেই যুবক আমার কৃষ্ণার স্বামী। আমি কালই এখানে ওদের বিবাহ সমাধা করতে চাই। রাজপুরোহিতের আমন্ত্রণে পাণ্ডবেরা এলেন পাঞ্চাল নগরীতে। মহারাজ দ্রুপদ কি জানতে পারলেন ছদ্মবেশী এই ব্রাহ্মণদের আসল পরিচয় কী? দ্রৌপদীর ভাগ্যে কী লেখা আছে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।